এটা পরিমাণে ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো নুন আর সাদা তেল। ময়াম দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। সো গাইস, আর একটা কথা, তোমরা কেউ যদি আমাদের কেকের অর্ডার দিতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এই নাম্বার শুধু আমার হোয়াটসঅ্যাপ পাবে, ফোন করলে কোনো দিনই পাবে না। তো বেকার বেকার হাই হ্যালো করে আমার টাইম লস করবে না, ডাইরেক্ট কেকের কথা বলবে। আর এখন তো যদি তোমাদের কেক নেওয়ার ইচ্ছা থাকে তবেই মেসেজ করো, বেকার বেকার টাইম লস করো না, এতে আমার টাইম তো চলে যাচ্ছে না, ওই জন্য। আর আমার কাছে মেসেজ করলে আমি সবই ডিটেলস সব বলে দেবো, কোন অ্যাভেলেবেল আমার কাছে কেক আছে। বাটারস্কচ, ব্লুবেরি, ম্যাঙ্গো, পাইনাপেল, রসমালাই, ম্যাগি, এটা তোমরা অনেক রকমেরই কেক আমার কাছ থেকে পেয়ে যাবে, এমনকি পেস্ট্রিও পাবে। তোমরা কিছু চকলেট নিতে চাও তাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো আমার লোকেশন হচ্ছে ঘোষেরহাট, আর আমি যেই সব লোকেশানে কেক সেল করি সেটা হচ্ছে ঘোষেরহাট, শেরপুর, আমতলা, বারুইপুর এবং ধামুয়া স্টেশন থেকে ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত। এই লোকেশানে কেউ যদি থাকো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, অবশ্যই কন্ট্যাক্ট করতে যেন ভুলো না। তো এই লোকেশন থেকে যদি তোমাদের লোকেশন আরেকটু দূরে হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার ডেলিভারি চার্জটা আমাকে দিতে হবে। আমি যেই লোকেশান নামগুলো বললাম ওই লোকেশানে হলে আমি ডেলিভারি চার্জ একদমই নিই না, পুরো একদম বিনামূল্যে ফ্রি। আর লোকেশান যদি আমার আমি যেই লোকেশানগুলো বললাম সেই লোকেশান যদি না হয় তাহলে আমি এক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি নিয়ে নিই। আমার মনে হয় এটা নিয়ে আমার পক্ষে খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, রেসিপি কথাতে আসি। ময়দাটা মাখা হয়ে গেলে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, আলু, বাঁধাকপি, পেঁয়াজ এবং মাংস, সবগুলোকে কিমা করে কেটে নিয়েছিলাম। কড়াইতে তেল বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেলে ঝাল, হলুদ, নুন, আদা রসুন পেস্ট, জিরে, ধনে, জিরে, মরিচ, সয়া সস এবং ভিনিগার দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। কিছুক্ষণ নাড়ার পরে বাঁধাকপি এবং আলুটা দিয়ে দেবো, ওইটা একটু সিদ্ধ হয়ে আসলে মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটা পুর বানিয়ে নেবো শুকনো শুকনো মতন। যে ময়দাটা মেখে রেখেছিলাম ওইটা এক এক করে লিচি কেটে ভালোভাবে বেলে নেবো। এক এক করে পুর দিয়ে যেইভাবে মুড়ছি সেভাবে মুড়তে পারো, তোমাদের ইচ্ছে মতন তোমরা মুড়তে পারো, এটা তোমাদের ওপর নির্ভর। সো আবার ওই কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে আমি যেই ময়দাটা ঢেলে রেখেছিলাম সো ওইটা এক এক করে নেব, নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেবো এবং ডিম ফাটিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে তো কোট করে নেব। এবং হচ্ছে টোস্ট, যে আমি একটা টোস্ট হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে কোট করে নিয়ে ভালোভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টে। এই সময় গ্যাসটা একদমই জোরে দেওয়া যাবে না, যখন উল্টাবে তখন গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবে। এখানে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সব এক এক করে তুলে নিব।